আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া খাতুন বলছি সুমাইয়া খাতুন ব্লগ থেকে। তো আজকে সন্ধ্যায় আমার ছেলেগুলো ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে। তো এই ফাঁকে আমি আমার রাতের রান্নাটা শেষ করব। তো রাতের যা যা রান্না করব তা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ইতিমধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বলকও চলে আসছে রাইস কুকারে। আর এখানে রুই মাছগুলো ভুনা করব, পেঁয়াজ কেটে রাখছি, পেঁয়াজ মরিচের ভর্তা বানাবো। চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। মরিচগুলো ভালো করে ভেজে নিতেছি। এখানে আমি মাছের মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মাছটা ভেজে তারপর ভুনা করব আজকে। মাছ ভুনা অনেক দিন ধরে খাওয়া হয় না, শুধু বাচ্চাদের সাথে মাছ ভাজা খাওয়া হয়। তাই আজকে চিন্তা করলাম মাছটা ভেজে আজকে ভুনা করব। তাই মাছের মশলা মাখিয়ে নিচ্ছি, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এই তো মরিচ ভাজা শেষ। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেলটা গরম হওয়ার জন্য বিসমিল্লাহ। মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে মরিচগুলো আমি ভেঙে নিতেছি। মরিচ ভর্তার জন্য পেঁয়াজ মরিচের ভর্তা এমনিতেও আমার খুব পছন্দ। তরকারিতে তেমন একটা ঝাল না খেলেও ভর্তা আমারও খুবই পছন্দ। যে কোনো ভর্তাই আমি খুবই পছন্দ করি। মরিচ ভর্তা ডান। এখন শুধু মাছ ভুনাটা বাকি। মাছগুলো ভাজা শেষ। মাছ ভাজা কড়াইতে দিয়ে দিব তেল।
পেঁয়াজটা বাদামি রঙের করে ভাজতে থাকবো। এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন বাটা অল্প পরিমাণে, মশলাটা কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিব। এখানে আমার ভাতটাও রান্না হয়ে গেছে। সব থেকে মজার ব্যাপার হলো আমি ওখানে রান্না করে আস্তে আস্তে এখানে আমার ভাত হয়ে যায়। অলমোস্ট আমার সব রান্না শেষ। মূলত আমি 2 বার রান্না করি, সকালে আর রাতে, শীত আসার পরে। কারণ হচ্ছে সকালে গরম গরম খাই, দুপুরেও মোটামুটি গরম থাকে, আর হচ্ছে রাত্রে গরম গরম খাই। সকালে যেই পরিমাণে তরকারি রান্না করি রাত্রে না রান্না করলেও হয়, বাট গরম গরম খেতে ভালোই লাগে। শীতের সিজনে এখন যা খাই গরম গরম তাই ভাল লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া করতে চাই যে রিজিকে যা আছে তাই খেতে পারছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিতেছি। অসাধারণ আসছে তরকারি, কালারটা এখানে ভালো করে ফুটতেছে না, বাট অনেক সুন্দর আসছে। কাঁচামরিচ দিতে ভুলে গেছিলাম, লাস্ট মোমেন্টে এসে মনে হলো যে কাঁচামরিচ তো আমি দিইনি মাছগুলো। এটা জাস্ট ফ্লেভারের জন্য, ঝালের জন্য একদমই না। বেশি নাড়াচাড়া করবো না, মাছগুলো ভেঙে যাবে। লাস্ট আমার রান্নার একদম শেষ। এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই তো তরকারির ফাইনাল লুক। সবাই কেমন হয়েছে জানাবেন। আমার রান্নাবাড়াগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।